প্রিয় দর্শক, আজকের কাফেলায় আপনাদেরকে হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার জিয়ারতের উদ্দেশ্যে নিয়ে বের হলাম। ভোর 6:30টায় মিশরের রাজধানী কায়রো থেকে 260 কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক শহর আলেকজান্দ্রিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দর্শক, নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে যেন উম্মতে মুহাম্মদী দাফন করেন। তিনি তো আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাজার হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। তো কিভাবে এটা সম্ভব যে ওনাকে উম্মতে মুহাম্মদী দাফন করবে? প্রিয় দর্শক, আজকের কাফেলা আমরা কিভাবে নবী দানিয়াল আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীর হাতে দাফন হয়েছিলেন সে বিষয়টি আপনাদেরকে জানাবো। নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ায়। আলেকজান্দ্রিয়া শহরের গুরুত্বপূর্ণ জায়গায় হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের এই মাজার। নবী দানিয়াল আলাইহিস সালামের নামেই জায়গাটিকে সকলেই চেনে। আলেকজান্দ্রিয়া শহরেই নয়, বরং পুরো মিশরের যে কোনো জায়গা থেকেই আপনি যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে নবী দানিয়াল আলাইহিস সালামের মাজারের লোকেশন বলে দেবে। সে কারণেই হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজারে আমরা খুব সহজেই পৌঁছতে পেরেছি। দর্শক, চলে এলাম হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফের কাছে। এখান থেকে গাড়ি ঢোকা নিষেধ বিধায় আমরা এখানে গাড়িতে নেমে এখন হেঁটে চলেছি। চলুন আপনাদেরকে হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজারে নিয়ে যাই। শহরের প্রধান সড়ক থেকে প্রায় 70-80 গজ ভেতরে হলেও রাস্তা থেকেই দেখা যায় হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার। প্রিয় দর্শক, হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজারের ঠিক গেটের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। ইতিমধ্যে জোহরের নামাজের আজান হয়েছে। শুধু দর্শক, আসুন আমরা প্রথমে জোহরের নামাজ আদায় করি, তারপরে আপনাদেরকে হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফে নিয়ে যাব। বড় করে সাইনবোর্ড লাগানো আছে মসজিদ আন-নবী দানিয়াল আলাইহিস সালাম। আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ে দেখলাম নবী দানিয়াল আলাইহিস সালামের মাজারে ঢুকার গেট বন্ধ। মাজারে ঢুকার গেট মসজিদের ভেতর দিয়েই। মাজারে যাওয়ার জন্য আমরা মাজারের খাদেম সাহেবকে অনুসন্ধান করে পেয়ে গেলাম। প্রিয় দর্শক, আমরা জোহরের নামাজ আদায় করেছি নবী দানিয়াল আলাইহিস সালামের মসজিদে। এখন আমরা আপনাদেরকে নিয়ে নবী দানিয়াল আলাইহিস সালামের পবিত্র মাজার শরীফে এগিয়ে চললাম। আসুন। প্রিয় দর্শক, আল্লাহর নবী হজরত দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী ছিলেন। বাদশাহ বখতে নসরের সময়কালে তিনি প্রেরিত হয়েছিলেন। দর্শক, দর্শক, এই মাজার শরীফের তিনি দায়িত্ববান। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি একটু গেটটা খুলে দেওয়ার জন্য। তিনি কিছুক্ষণের জন্য আমাদের এই জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন। নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার সমতল থেকে নিচে। মাজারের দায়িত্ববান যিনি, তিনি আমাদেরকে বিশেষ বিবেচনায় নিচে যাওয়ার জিয়ারত করার সুযোগ করে দিয়েছেন। আমরা চলুন অত্যন্ত আদব সহকারে হজরত নবী দানিয়াল আলাইহিস সালামের মাজার শরীফে জিয়ারতের জন্য আপনাদেরকে নিয়ে যাই। হজরত নবী দানিয়াল আলাইহিস সালাম আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে শুভাগমন সম্পর্কে সুসংবাদ দিয়ে গেছেন। হজরত নবী দানিয়াল আলাইহিস সালাম পৃথিবীতে আসার সময়কাল নিয়ে মতভিন্নতা থাকলেও তিনি বনি ইসরাইলের নবী ছিলেন, তাতে সবাই একমত। হজরত নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর তাওহীদের প্রচার করেছেন মানুষের কাছে। সে কারণেই সমসাময়িক বাদশাহ বখতে নসর ওনাকে নির্যাতন করেছে, কারাগারে বন্দী করেছে। প্রিয় দর্শক, একসময় হজরত নবী দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন।
সম্মানিত দর্শক, হজরত নবী দানিয়াল আলাইহিসসালামের পবিত্র মাজার শরীফের পাশ থেকে দর্শক, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শোভাবন করার অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যাবার আগে মহান রব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করেছিলেন, আল্লাহ, আমার একটা আবেদন আপনার দরবারে, আমাকে যেন শেষ নবী রাহমাতুল্লিল আলামিন, সকল নবীদের নবী, আখিরি জামানার নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন আমাকে দফন করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলেকজান্দ্রিয়া জয় করেছেন। জয় করার পরে হযরত ওমরের কাছে তিনি চিঠি লিখে পাঠালেন যে একটা বক্স পাওয়া গিয়েছে এবং সেই বক্সের মধ্যে একটা কফিন আছে। স্থানীয় লোকজন এই কফিনের পরিচয় দিয়েছেন যে তিনি নবী দানিয়াল আলাইহিসসালাম। হযরত ওমর তার জবাবে আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে পাঠালেন যে নবী দানিয়াল আলাইহিসসালাম ইন্তেকালের আগে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন উম্মত মুহাম্মদের হাতে দফন হওয়ার জন্য। এই হলো তার প্রমাণ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা এটা, সসম্মানে নবী দানিয়ালকে সেখানে দাফন করো। হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবী দানিয়ালকে এই জায়গায় দাফন করেছেন। শুধু দর্শক, আজ আমরা হযরত নবী দানিয়াল আলাইহিসসালাম এর পবিত্র মাজার শরীফ জিয়ারত করার সৌভাগ্য হয়েছে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে মুসলমানরা যখন বিভিন্ন দেশ জয় করেছেন, তখন বাদশাহ হুরমুজানের ধ্বংসপ্রায় বাইতুল মালের বিশাল এক কক্ষ আবিষ্কৃত হয়। সেখানেই মুসলিম বাহিনী একটি বিশাল খাটের উপর একটি লাশ পড়ে থাকতে দেখে বিস্মিত হয়। এ বিষয়ে মানুষের কাছে জানতে চান এবং স্থানীয়রা জানান এই লাশ হজরত নবী দানিয়াল আলাইহিসসালামের। বনি ইসরায়েলের মানুষেরা যখন বৃষ্টি বন্ধ হয়ে যেত অথবা শত্রুদের বিরুদ্ধে লড়াই করত, তখন এই লাশের উসিলা ধরে আল্লাহর দরবারে প্রার্থনা করত। তখন আসমান থেকে বৃষ্টি নাজিল হতো এবং শত্রুদের বিরুদ্ধে বিজয় আসত। হজরত নবী দানিয়াল আলাইহিসসালামের লাশ যে খাটের উপর ছিল, তার মাথার পাশে একটি আসমানি গ্রন্থের পাণ্ডুলিপিও ছিল। মুসলিম সৈন্যরা এই গ্রন্থসহ এ বিষয়ে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলেন। গ্রন্থটি যেহেতু হিব্রু ভাষায় ছিল, তাই হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাষাবিদ তাবঈ কাবুল আহবারকে ডেকে পাঠালেন এবং এই গ্রন্থে কী লেখা আছে তা হিব্রু ভাষা থেকে আরবিতে ভাষান্তর করে দেখাতে বললেন। কাবুল আহবার তা অনুবাদ করে দেখালেন, যেখানে উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ছিল। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদেরকে নবী দানিয়াল আলাইহিসসালামের দেহকে সসম্মানে দাফন করতে বললেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক মুসলিম সৈন্যরা হজরত নবী দানিয়াল আলাইহিসসালামকে এই জায়গায় দাফন করেন। নবী দানিয়াল আলাইহিসসালাম দৈহিক গঠনে অনেক দীর্ঘকায়ের অধিকারী ছিলেন। হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে পাওয়া যায়, নবী দানিয়াল আলাইহিসসালামের নাক মোবারক ছিল 1 হাত লম্বা। এর থেকেই বোঝা যায় হজরত দানিয়াল আলাইহিসসালাম কত দীর্ঘকায়ের অধিকারী ছিলেন। হজরত নবী দানিয়াল আলাইহিসসালাম জন্মের পর নবী মূসা আলাইহিসসালামের মতোই বেঁচে যাওয়ার কাহিনী অনেক বিস্ময়কর। সমসাময়িক বাদশার রাজত্বের জ্যোতির্বিদগণ বাদশাকে নবী দানিয়াল আলাইহিসসালামের জন্মের বিষয়ে সতর্ক করে বলল, আজ রাত এমন এক ছেলে সন্তান জন্মগ্রহণ করবে যার হাতে আপনার রাজত্ব তছনছ হয়ে যাবে। এ কথা শুনে বাদশাহ সেই রাতে জন্ম নেওয়া সকল শিশু ছেলে সন্তানকে হত্যা করার নির্দেশ প্রদান করে। সৈন্যরা নবী দানিয়াল আলাইহিসসালামকে হত্যা করার উদ্দেশ্যে তুলে নিয়ে যায় এবং নর মাদি 2টা সিংহের সামনে রেখে দেয়। আশ্চর্যের বিষয় হলো, সিংহ 2টা কাছে এসে শিশু নবী দানিয়াল আলাইহিসসালামের দেহের সুগন্ধি গ্রহণ করে পেছনে ফিরে যায়। হজরত দানিয়াল আলাইহিসসালামের ন্যূনতম কোনো ক্ষতি করেনি। কারো কারো মতে এই ঘটনা শিশু অবস্থায় নয়, বরং নবী দানিয়াল আলাইহিসসালাম বড় হওয়ার পর বাদশাহ নবী দানিয়াল আলাইহিসসালামকে হত্যা করার উদ্দেশ্যে বন্দী করে এবং 2টা সিংহ ছেড়ে দেয়। সিংহ 2টা নবী দানিয়াল আলাইহিসসালামের শরীরের সুগন্ধি পেয়ে ফিরে যায়, কিন্তু নবী দানিয়াল আলাইহিসসালাম বন্দী অবস্থায় রয়ে যান। এদিকে আরমিয়া নামে আরেকজন নবী, যিনি সিরিয়ায় বসবাস করতেন, মহান আল্লাহ তাআলা নবী আরমিয়া আলাইহিসসালামকে নবী দানিয়ালের জন্য খাবার তৈরি করার নির্দেশ দেন। নবী আরমিয়া বললেন,
আল্লাহ, আমার মাঝে আর নবী দানিয়ালের মাঝে দূরত্ব অনেক। আল্লাহ তাআলা বললেন, তোমার দায়িত্ব খাবার তৈরি করা আর তা দানিয়ালের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ঠিকই প্রিয় দর্শক, নবী আরমিয়া আলাইহিসসালাম খাবার তৈরি করার পর এক মুহূর্তের মধ্যেই মহান আল্লাহ তাআলা নবী আরমিয়া আলাইহিসসালামকে নবী দানিয়াল আলাইহিসসালামের কাছে পৌঁছে দিলেন। আসলে মহান আল্লাহ তাআলা যার সহায়, তাকে পৃথিবীর কেউই কোনো ক্ষতি করতে পারে না। এই ঘটনা তারই উজ্জ্বল প্রমাণ বহন করে। প্রিয় দর্শক, নবী দানিয়াল আলাইহিসসালামের দেহ মোবারক শত শত বছর খাটের উপরেই ছিল। তার দেহ সম্পূর্ণ অক্ষত ছিল, কারণ মাটি বা বাতাস নবীদের দেহকে কখনোই নষ্ট করতে পারে না। নবী দানিয়াল আলাইহিসসালাম মহান আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ, আমার দেহটি যাতে উম্মতে মুহাম্মদী দাফন করে। মহান আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়। তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম সৈন্যদেরকে নবী দানিয়াল আলাইহিসসালামের দেহ মোবারককে সসম্মানে দাফন করতে বললেন। دبير وضوء النبي دنيان দানিয়াল هنا وضوء وضوء صلاة قبلة هذا صلاة قبلة النبي دنيان هنا هنا كان وضوء وضوء هنا সম্মানিত দর্শক, আমাদের ভাই মোহাম্মদ মোহাম্মদ তিনি বলেছেন, এই মাজারের দায়িত্ববান তিনি বলেছেন, হযরত নবী দানিয়াল আলাইহিস সালাম ওযু করতেন, নামাজের জন্য ওযু করতেন এই জায়গাতে। দর্শক, এই জায়গায় নবী দানিয়াল আলাইহিস সালাম ওযু করতেন। এটা একটা কূপ, এই কূপ থেকে পানি তুলে তিনি এখানে ওযু করতেন। দর্শক, এখানে ওযু শেষে তিনি যেই জায়গায় নামাজ আদায় করতেন, আসুন আমরা সেই জায়গাটিতে একটা ছোট্ট মেহরাব আছে, আমরা সেই জায়গাটিও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, এই সেই জায়গা যেখানে হযরত নবী দানিয়াল আলাইহিস সালাম নামাজ আদায় করতেন। এটা হলো নবী দানিয়াল আলাইহিস সালামের নামাজের জায়গা, নামাজগাহ। প্রিয় দর্শক, নবী দানিয়াল আলাইহিসসালামের পাশেই শুয়ে আছেন হযরত লোকমান হাকিম আলাইহিসসালাম। প্রিয় দর্শক, নবী দানিয়াল আলাইহিসসালামের ঠিক পাশেই আরেকটি মাজার আছে একই গম্বুজের নিচে। তিনি হলেন হযরত লোকমান আলাইহিসসালাম। হযরত লোকমান আলাইহিসসালামের মাজার নবী দানিয়াল আলাইহিসসালামের ঠিক পাশেই, অর্থাৎ একই গম্বুজের নিচে দুজন শায়িত আছেন, একজন নবী দানিয়াল আর একজন হযরত লোকমান হাকিম আলাইহিসসালাম। তিনি নবী ছিলেন নাকি ওলি ছিলেন, এ ব্যাপারে আলেমদের মাঝে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। তবে হযরত লোকমান হাকিম আলাইহিসসালামের কথা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বর্ণনা করেছেন এবং তাকে মহান আল্লাহ তাআলা হিকমত দান করেছেন মর্মে কোরআনে কারিমে উল্লেখ করেছেন। পবিত্র কোরআনে হযরত লোকমান হাকিম আলাইহিসসালামের 10টি নসিহতের কথা উল্লেখ আছে, যেগুলো তিনি তার পুত্র সন্তানকে করেছিলেন। প্রিয় দর্শক, মাজারের খাদেম সাহেব আমাদেরকে বললেন, ঠিক এই জায়গা দিয়ে মাটির নিচ থেকে একটি আন্ডারগ্রাউন্ড রাস্তা তৈরি করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা এখান থেকে সরাসরি হজরত আবুল আব্বাস আল মুরসি রহমতুল্লাহি আলীর মাজারের সাথে সংযুক্ত হবে এবং এতে করে জিয়ারতকারীগণ এই পথ দিয়ে পায়ে হেঁটেই হজরত আবুল আব্বাস আল মুরসি রহমতুল্লাহ আলীর মাজার জিয়ারতে আসা যাওয়া করতে পারবেন।